সামনে যাওয়া ও তাদের সঙ্গে কথা বলাকে নিষেধ করা হয়েছে। বাড়ি থেকে বের হওয়ার সময় শরীরকে সম্পূর্ণ পর্দায় আবৃত করে বের হবে। মুখমণ্ডল অথবা শরীরকে সম্পূর্ণ পর্দায় আবৃত করে বের হবে, যাতে মহিলাদের সম্মান বজায় থাকে এবং বিভিন্ন বিপদ থেকে মুক্ত থাকতে পারে। মহিলারা নিজের বাড়ির ভিতরে অবস্থান করবে, বিনা প্রয়োজনে বাড়ি থেকে বের হবে না। আল্লাহ তাআলা বলেন, হে নারী সকল, তোমরা নিজেদের বাড়ির ভিতরে অবস্থান করবে, মুখতার যুগের মতো নিজেদেরকে পরপুরুষের সামনে প্রদর্শন করো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মহিলাদের গোপনে রাখা উচিত, কারণ মহিলারা যখন বাড়ি থেকে বের হয় শয়তান তাদের দিকে কুদৃষ্টিতে রাখে। এটি বাস্তব নারী তখনই আল্লাহর বেশি নৈকট্য লাভ করতে পারবে যখন সে নিজের বাড়ির ভিতরেই অবস্থান করবে। যদি কোনো প্রয়োজনে মহিলাদের বাড়ির বাইরে যেতে হয় তাহলে সাধারণত বোরকা অথবা চাদর দ্বারা নিজের শরীরকে এমন ভাবে ঢেকে বের হবে যে উভয় হাতের কবজি ছাড়া অন্য কোনো অঙ্গ যেন খোলা না থাকে। এমনই ভাবে বাড়িতে কোনো গায়ের মাহরাম আত্মীয় আসলে তার থেকে সম্পূর্ণ পর্দা করবে। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি আপনার স্ত্রীগণকে, কন্যাগণকে এবং মুমিনদের স্ত্রীগণকে বলে দিন, যখন বিশেষ কোনো প্রয়োজনে মহিলাদের বাড়ির বাইরে যাবে তারা যেন তাদের চাদরের এক অংশ নিজের মুখের ওপর টেনে নেয়। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে আমি এবং মাইমুনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত ছিলাম। এমত অবস্থায় হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খিদমতে উপস্থিত হলেন। যেহেতু উনি অন্ধ তাই আমরা তার থেকে পর্দা করার প্রয়োজন মনে করলাম না, নিজের জায়গায় বসে রইলাম। অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা পর্দার আড়ালে যাও। আমি উম্মে সালমা বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি তো অন্ধ এবং আমাদেরকে দেখতেও পাচ্ছেন না, তাহলে আমরা তার থেকে পর্দা করব কেন? প্রত্যুত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরাও কি অন্ধ? তোমরা তাকে দেখতে পাচ্ছ না? মহিলাদের মাহরাম আত্মীয়, যে সমস্ত অপরিচিত পুরুষদের থেকে মহিলাদের বিবাহ করা হারাম, তাদের থেকে পর্দা করা ওয়াজিব নয়। 1. বাপ দাদা, পর দাদা, নানা, পর নানা। 2. মায়ের দাদা ও নানা। 3. পিতার দাদা ও নানা। 4. ছেলে নাতি, নাতির ছেলে, মেয়ের ছেলে, তার ছেলে। 5. ভাই, ভাইপো, ভাগনা। 6. পিতার চাচা, পিতার চাচার বড় ভাই, পিতার মামা। 7. মায়ের চাচা, মায়ের চাচার বড় ভাই, মায়ের চাচার বড় ভাই, মামা। 9. দুধ পান করার সূত্রে পিতা, ভাই ইত্যাদি। 10. শ্বশুর জামাই। মহিলাদের মাহরাম আত্মীয়, যে সমস্ত পুরুষ আত্মীয়দের সঙ্গে বিবাহ করা জায়েজ, তাদের থেকে পর্দা করা ওয়াজিব। 1. চাচাতো, মামাতো, খালাতো ও ফুফাতো ভাই। 2. ফুফুর স্বামী, খালু, মোনাই। 3. দেওর ভাসুর, স্বামীর মামা, স্বামীর চাচা, স্বামীর বড় চাচা, স্বামীর জামাই বাবু, স্বামীর খালু। 4. স্বামীর খালাতো, মামাতো, চাচাতো, ফুফাতো ভাই। সমস্ত অপরিচিত পুরুষদের থেকে মহিলাদের পর্দা করা ওয়াজিব। মুখমণ্ডল খোলা রেখে তাদের সামনে যাওয়া জায়েজ নয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।